বন্ধুরা, আজকে আবার আমরা ফিরে এলাম আমাদের সেম টপিকের ওপর। থার্ড পার্টটা নিয়ে। সেম টপিক মানে আমরা যেটা বায়োস করাচ্ছিলাম সেই বায়োসের ওপর আজকে 3 নম্বর টপিক পার্ট 3, এটা নিয়ে আমরা ফিরে এলাম। আগের দিনে যেগুলো করিয়েছি আজকে বায়োস বাকিটা যেটুকুনি আছে করে বায়োসের ওপর যে টপিকগুলো চলছিল সেটা আমরা শেষ করব। আজকে কীগুলো দেখব তার মধ্যে প্রথমটা হচ্ছে টাইপস অফ বায়োস। বায়োস কত রকমের হতে পারে। 1 নম্বর হচ্ছে UEFI। এই UEFI ক্যান অ্যাকোমোডেট 2.2 TB অর লার্জার ড্রাইভস। মার্কেটে যদি 500 GB 1 TB এই ধরনের হার্ড ডিস্ক বেশি চলছিল, কিন্তু এখন তার চেয়ে আরও অনেক বেশি সাইজের হার্ড ডিস্কগুলো মার্কেটে আসতে শুরু করেছে। তো সেই ধরনের হার্ড ডিস্কটা যদি অ্যাক্সেস করতে হয়, মানে আমরা যেটা যখন হার্ড ডিস্ক তো আমরা কেবল দিয়ে মাদারবোর্ডের সঙ্গে একটা পাওয়ার কেবল একটা ডাটা কেবল দিয়ে কানেক্ট করে দিলাম, কিন্তু সেই হার্ড ডিস্কের যে সাইজটা প্রপারলি সাইজটা সেটা কার বা হার্ড ডিস্কটা যদি বলি হার্ডওয়্যার অ্যাজ এ পার্ট অফ হার্ডওয়্যারের একটা পার্ট হিসেবে হার্ড ডিস্কটাকে তো প্রথমে রেকগনাইজ করাতে হবে বায়োসে। এবার বায়োসে যদি রেকগনাইজ করানোর পর তবে সেটা অপারেটিং সিস্টেম লোড করে সেটাকে ওএস অপারেটিং সিস্টেম লোড করা যাবে সেখানে, বা ফরম্যাট করা, পার্টিশন করা, এই সবগুলো করা যাবে। তো বায়োসে রেকগনাইজ করতে গেলে বায়োসেরও তো একটা লিমিটেশন থাকে, যে এতদিন পর্যন্ত যে বায়োসগুলো মার্কেটে আসছিল বা যার যে OEM কোম্পানি বায়োসগুলো বানাচ্ছিল, সেই যে বায়োসের যে টেকনোলজি ইউজ করছিল তাতে অত হাই টিবির বায়োস হার্ড ডিস্ক অ্যাক্সেস করার স্কোপ ছিল না। তার ফলে কি হলো, যখন মার্কেটে হার্ড ডিস্কের সাইজ বাড়তে লাগলো, তা সেটা বায়োসকে যদি রেকগনাইজ করতে হয় তাহলে বায়োসের মধ্যে প্রোগ্রামিংটাও সেইভাবে থাকতে হবে, এবং প্রোগ্রামিংটা সেইভাবে থাকতে হলে বায়োসের ভার্সানটাও আপগ্রেড করতে হবে। তাহলে নতুন যে ভার্সানটা এখানে এখন এসেছে বা চলছে সেটা হচ্ছে UEFI। এটা 2.2 TB থেকে বা তার বেশি যদি সাইজের কোনো হার্ড ডিস্ক আমাদের সিস্টেমে লাগানো থাকে তখন এইটা সে অ্যাক্সেস করতে পারবে, মানে বায়োস সোজা কথা চিনতে পারবে, তাকে রেকগনাইজ করতে পারবে, তাকে অ্যাক্সেস করতে পারবে। আর বায়োস যদি একবার অ্যাক্সেস করে, রেকগনাইজ করতে পারে, চিনতে পারে, তখন ন্যাচারালি অপারেটিং সিস্টেম বলো বা অন্যান্যভাবে হার্ড ডিস্কটাকে অ্যাক্সেস করা যাবে। এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। It handles drives with the help of using master boot record instead of GPT technology. The more modern guide partition table. GPT টেকনোলজিটা হচ্ছে মোর মডার্ন গাইড পার্টিশন টেবিল, একটা হার্ড ডিস্ককে পার্টিশন করতে গেলে যেটা কাজে লাগে। তাহলে এই ধরনের হার্ড ডিস্কটা হচ্ছে মাস্টার বুট রেকর্ড, যেটা নর্মাল লিগ্যাসি করে থাকে। এখানে তোমাদের আমরা দেখাবো ব্লক ডায়াগ্রামে লাস্টে এই দুটোর মধ্যে পার্থক্য। মাস্টার বুট রেকর্ড এতদিন ধরে যে বায়োসগুলো ছিল সেই বায়োসগুলো মাস্টার বুট রেকর্ডের থ্রু দিয়ে ওএসটাকে বা হার্ড ডিস্কটাকে অ্যাক্সেস করত। সেটার বদলে এখন জিপিটি টেকনোলজি ইউজ করা হয়, তার মাধ্যমে হার্ড ডিস্কটাকে হার্ড ড্রাইভ যতগুলো থাকবে যেগুলো বেশি লার্জ সাইজের সেগুলোকে অ্যাড্রেস করবে। ফার্দারমোর অ্যাপেলস ম্যাক পিসি হ্যাভ নেভার ইউজ দ্য বায়োস। এটা জাস্ট ইনফরমেশনের জন্য তোমাদের বলে দিলাম যে অ্যাপেল ম্যাক পিসি কিন্তু এই ধরনের বায়োস ইউজ করে না, তারা অন্য ফার্মওয়্যার ইউজ করেন। আর 2 নম্বরটা হচ্ছে লিগাসি বায়োস। লিগাসি বায়োসটা কি না, লিগাসি বায়োস ওয়াজ ইউজড ইন ওল্ডার মাদারবোর্ডস টু টার্ন দ্য পিসি অন। যেটা আগের এপিসোডগুলোকে তোমাদের পড়িয়ে এসেছি, সেই বায়োসগুলো মাদারবোর্ডটাকে পিসিটাকে অন হওয়ার সঙ্গে সঙ্গে যেগুলো করে পোস্ট চেকিং করে টরে, বা যেসব হার্ডওয়্যার কনফিগারেশন ঠিকঠাক আছে কিনা, কোনো মিসম্যাচ আছে কিনা যেগুলো করে, সেগুলো হচ্ছে লিগাসি বায়োস আগেকার দিনে মাদারবোর্ডে ইউজ হতো। লিগাসি বায়োস হ্যাভ লিমিটেশন অ্যাজ দে হ্যাভ নো এবিলিটি টু হ্যান্ডেল অর রেকগনাইজ ড্রাইভস বিগার দ্যান 2.1 TB। যেটা এখানে 2.2 TB থেকে 2 TB অথবা তার বেশি এগুলো অ্যাক্সেস করতে পারছে। লিগাসি বায়োস
2.1 TB বেশি হলে অ্যাক্সেস করতে পারবে না। However, it controls how the CPU and the components communication with each other. কিন্তু যেটা এতদিন তোমাদের বায়োসের 2-3টে এপিসোডে যেটা বলে এসেছি যে কিভাবে হার্ডওয়্যার ডিভাইসের সঙ্গে CPU এর কমিউনিকেশন মানে মিডিয়েটারি হিসেবে ব্যবহার হয়, তোমাদের দেখিয়েছিলাম ব্লক ডায়াগ্রামে, বায়োসটাকে ইউজ করানো হয়, সেটা কিন্তু খুব সাকসেসফুলি করে থাকে। আচ্ছা, এখানে একটা শর্ট নোট দিয়ে দিয়েছি, ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস UEFI। এটা কি? ইজ এ স্পেসিফিকেশন ফর এ সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট কানেক্টস এ কম্পিউটার ফার্মওয়্যার টু ইটস অপারেটিং সিস্টেম। তাহলে এটা সিম্পলি একটা ফার্মওয়্যার যেটা অপারেটিং সিস্টেম কানেক্ট হয় বায়োসের বদলে, যার জন্য পার্টিশন করলে বায়োসের লিগাসি বায়োসের পার্টিশন যখন তোমাদের পড়াবো তখন দেখাবো যে লিগাসি বায়োসে পার্টিশন করলে সিম্পলি স্ট্রেট ফরওয়ার্ড পার্টিশনগুলো হয়, কিন্তু যদি UEFI মোডে আমরা হার্ড ডিস্কটা পার্টিশন করি তখন ওই যে ফার্মওয়্যার যেটা বলা হচ্ছে, ফার্মওয়্যারটা হার্ড ডিস্কের একটা জায়গায় ইনস্টলের জন্য একটা ছোট্ট মেমোরি ওখানে ইউজ করা হয় বা ওখানে কাজে লাগে। এরপরে আসবো ডিফারেন্স বিটুইন UEFI অ্যান্ড বায়োস। বায়োসের সঙ্গে UEFI দু ধরনের বায়োস তো এখানে বললাম, দু ধরনের বায়োসের মধ্যে ডিফারেন্স কি? You will see UEFI rather than the BIOS in most modern computer. Most modern কম্পিউটারে এই ধরনের বায়োসটা UEFI বায়োসটা ইউজ করা হয়। পুরনো বায়োসের গুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। বাট ইট ক্যান বি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট বোথ বিকজ দে অলমোস্ট পারফর্ম দ্য সেম ফাংশন। কিন্তু আমরা সাধারণ ইউজার লেভেলে যারা কম্পিউটার সেমনি নর্মাল ডাটা এন্ট্রি বা ওই ধরনের কাজগুলো করি, তাদের ক্ষেত্রে এটা পার্থক্য করা খুব মুশকিল, কারণ সেরকম পার্থক্য আমরা ইউজার লেভেল থেকে বুঝতে পারবো না, এবং তার ফলে হার্ড ডিস্কে এই কম্পিউটারের যে কোনো ব্যবহারিক দিকটা পরিবর্তন হবে সেটাও নয়। UEFI ইজ দ্য সেম অ্যাজ বায়োস, স্ট্যান্ডস ফর ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস অ্যান্ড অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট প্রোগ্রাম বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড ওএস। হার্ডওয়্যার যেটা বায়োসটা কাজ করছিল CPU এবং ওএসের মাঝখানে ইন্টারমিডিয়েটারি হিসেবে কাজ করছিল, এখানে হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মাঝখানে সেটা কাজ করছে। অ্যাজ কম্পেয়ার টু বায়োস, UEFI অফার্স মোর ফিচার্স অ্যান্ড ক্যান বি এক্সটেন্সিভলি কাস্টমাইজ। বায়োসের ঢুকে বুট করার সঙ্গে সঙ্গে আমরা যদি কিবোর্ড থেকে পার্টিকুলার কি প্রেস করে বায়োসে ঢুকে যেসব আমরা সেটিংগুলো অ্যাডজাস্ট করতে পারতাম বা চেঞ্জ করতে পারতাম, UEFI এর ক্ষেত্রে আরও বেশি সেটিং, আরও বেশি অপশান আমাদের কাছে অ্যাভেলেবেল হয় এবং সেগুলো আরও বেশি ডিটেলসে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। In order to load the operating system, it does not need a separate program of a bootloader. পুরোনো বায়োসের পদ্ধতিতে একটা বুটলোডার বলে যেটা অপশান থাকতো, যেটা নাকি অপারেটিং সিস্টেমকে খুঁজে বার করতো এবং অপারেটিং সিস্টেমটাকে লোড হতে সাহায্য করতো। এই নতুন পদ্ধতিতে কিন্তু এরকম কোনো প্রোগ্রামের দরকার নেই। এই বুটলোডার এই যে প্রোগ্রামটা, এরকম কোনো প্রোগ্রামের দরকার নেই। It has the ability to manage hard drives that can be exceed 2 terabyte as it offers native support GPT. GPT stands for Generative Pre-trained Transformer. The language model can answer questions and write many types of written content, and BIOS is unable to provide this. এটা আগেই বললাম, 2 টেরাবাইটের ওপরে সাপোর্ট করতে গেলে UEFI দিয়ে করাতে হবে, BIOS থাকতে হবে, নাহলে এটা ওই অত লার্জ ড্রাইভ ক্যাপাসিটির হার্ড ডিস্ক সাপোর্ট করবে না। তাহলে এটা ইউজ করে কোন টেকনোলজি না, জিপিটি বলে একটা টেকনোলজি। UEFI তোমাদের আলাদা করে পরবর্তীকালে আমরা আরও ডিটেলসে পড়াবো, সেই জন্য এখন আর বেশি এখানে এটা নিয়ে করছি না। যেগুলো এখানে দরকার এই আজকের ভিডিওর জন্য বা আজকের টপিকের জন্য দরকার, সেইটুকুনি করেই তোমাদের সামনে তুলে ধরছি। আরও ডিটেলসে পরবর্তীকালে আরও নিয়ে আসবো ডিটেলসে। তো জিপিটি একটা টেকনোলজি যেটা এই ধরনের UEFI এই বায়োসের ক্ষেত্রে আমরা ইউজ করি। আচ্ছা, বায়োস তো যেটা আগের দিন বলছিলাম, বায়োস আপগ্রেড করা যায়। আপগ্রেড করতে গেলে অরিজিনাল
যে OEM আছে বা ম্যানুফ্যাকচারার আছে তাদের থেকে বিশেষ সফটওয়্যার বা তাদের হয় ওই যে আইসিটা চেঞ্জ করতে হবে, আর না হলে নতুন আইসিটা ওখানে বসাতে হবে, আর না হলে থ্রু সফটওয়্যার এটাকে আপগ্রেড করতে হবে। তাহলে কিভাবে করা যায় সেটা আমরা দেখে নিই। Sometimes computer needs to be upgraded with latest hardware. It does not support all the features of the latest hardware. এখন বায়োসটা যে সময় বেরিয়েছিল, OEM ম্যানুফ্যাকচার করেছিল, সেই সময় মার্কেটে যেসব হার্ডওয়্যার অ্যাভেলেবেল ছিল সেগুলো তার ইনফরমেশানগুলো বায়োসে দেওয়া ছিল। কিন্তু দেখা গেল 2-3 বছর পর নতুন হার্ডওয়্যার মার্কেটে আসলো, সেই হার্ডওয়্যারটা ইনফরমেশানগুলো বায়োস সাপোর্ট করছে না, মানে সেই ইনফরমেশানটা নিতে পারছে না বা সেই হার্ডওয়্যারটাকে অ্যাকনলেজ করতে পারছে না বায়োস। তার ফলে বায়োসটাকে আপগ্রেড করার দরকার পড়ে গেল। It needs to be upgraded hardware like a large hard drive or a new video card. যেমন ধরো একটা লার্জ হার্ড ড্রাইভ আমরা লাগালাম বা কোনো একটা ভিডিও কার্ড লাগালাম, তখন দেখা যাচ্ছে যে তার যে হার্ডওয়্যারের যে জন্য যে ইনফরমেশানগুলো দরকার বায়োসটা আর সেই হার্ডওয়্যারটাকে রেকগনাইজ করার জন্য সেটা হচ্ছে না। আপগ্রেডিং দ্য বায়োস চিপ ইজ অ্যান ইজিয়ার সলিউশন টু দিস প্রবলেম। যদি বায়োস চিপটাকে আমরা আপগ্রেড করি তাহলে এটা সলিউশন, মানে এটা সমাধান হয়ে যায়, প্রবলেমটার সমাধান হয়ে যায়। কি করে? জেনারেলি টু আপগ্রেড বায়োস অন দ্য সিস্টেম, দ্য ফাইলস অ্যান্ড ইনফরমেশান আর অ্যাভেলেবল অন দ্য কম্পিউটার্স অর মাদারবোর্ড মেকার্স ওয়েবসাইট। এই যে বায়োসটাকে কীভাবে আপগ্রেড করতে হবে বা ফাইলস এবং ইনফরমেশানগুলো মানে তার জন্য যে ফাইলস এবং ইনফরমেশানগুলো লাগবে সেটা যে কোম্পানির বায়োস সেই অরিজিনাল OEM-এর ওয়েবসাইটের থেকে থাকে, সেখান থেকে আমরা জেনে নিতে পারি বা আপগ্রেড করে নিতে পারি। It is most important to note that upgrading the BIOS can be a drastic step. এটাও জেনে রাখার সঙ্গে সঙ্গে করে তো নিতে পারি, ওয়েবসাইটে গিয়ে তাদের থেকে জেনে কীভাবে কী পদ্ধতিতে করে নিতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখা দরকার যে বায়োসটা আপগ্রেড করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেমেরও তৈরি হতে পারে। কী ধরনের প্রবলেম? না, ইফ ইউ আর গোয়িং টু আপগ্রেড দ্য বায়োস ইউ উইল বি বেটার টু ব্যাক আপ অল অফ ইউর ডাটা ফ্রম দ্য হার্ড ড্রাইভ থেকে সমস্ত ডাটা আগে আমাদের ব্যাকআপ নিয়ে রাখতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে আপগ্রেডিংয়ের সময়। অলসো মেক শিওর দেয়ার ইজ এ রিকভারি জাম্পার দ্যাট মেক্স ইউ কেপেবল অফ রিকভারিং দ্য অরিজিনাল বায়োস। এই যে রিকভারি জাম্পার, এই যে এখানে দেখো এই যে নীল কালারের এই জাম্পারটা এখানে দেখিয়েছি, এই নীল কালারের জাম্পারটা এটাকে বলে রিকভারি জাম্পার। এই রিকভারি জাম্পারটা আমাদের যেটা করতে হবে, সেই রিকভারি জাম্পারটার যেটা প্রপারলি সেটিং আপগ্রেড করার সময় যেটা দরকার সেই সেটিংটা করে নিতে হবে। অলদো এটা মাদারবোর্ডের থেকে ছবিটা দেখাচ্ছি, মাদারবোর্ডে যে ব্যাটারি CMOS ব্যাটারি আছে, এই ব্যাটারির ঠিক পাশেই এটা থাকে। অলদো আপগ্রেডিং দ্য বায়োস ইজ এ ট্রাবল ফ্রি। যদি এই সবগুলো আমরা মানে ঠিকঠাক করে নিতে পারি তাহলে বায়োস আপগ্রেডিংটা কিন্তু কোনো সমস্যা নয়, খুব সহজেই হয়ে যায়। ইট ইজ পসিবল ফর দ্য আপগ্রেডিং বায়োস, দ্য সিস্টেম ক্যান বি কম্পিউটার আনস্টেবল, ড্যামেজ অর ডিস্ট্রয় দ্য বায়োস চিপ। যদি না হয়, যদি কোম্পানি মেন OEM তাদের ম্যানুয়ালে যেটা বলে রেখেছে যে এইভাবে প্রসেস মেনে চলতে হবে তবে বায়োস আপগ্রেড করতে হবে, সেইগুলো যদি মানা না হয় তাহলে কিন্তু কম্পিউটার আনস্টেবল হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, বায়োসের চিপটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই বায়োস আপগ্রেডিংয়ের সময় এইগুলো কিন্তু যথেষ্ট সতর্কতার সঙ্গে এইগুলো করা উচিত। এরপরে আসবো বায়োস ভার্সান। বায়োস ভার্সানটা কি, কীভাবে জানতে পারবো বায়োস ভার্সানটা কি? না, টু অ্যাক্সেস দ্য বায়োস সেট আপ, ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্য টাইপ অর ভার্সান অফ বায়োস অন ইউর কম্পিউটার সিস্টেম, উইল সি দ্য বায়োস ভার্সান অর টাইপ on the main BIOS display such as Phoenix, Avast, AM and more other kinds of BIOS. আমরা যখন সিস্টেমটাকে অন করব, পাওয়ার মেশিনটাকে অন করব, তখন সেই প্রথম যে স্ক্রিনটা আসে ওখানেই বায়োসের কোম্পানিটা লেখা থাকে এবং ভার্সানটাও লেখা থাকে। ওখান থেকে আমরা দেখে নিতে পারবো, অথবা বায়োসে ঢুকেও দেখে নিতে পারবো যে বায়োস ভার্সানটা। এবং এটা কেন দেখার প্রয়োজন হয়? যদি আমরা সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবো যে এই ভার্সানটা যেটা আছে এটাই লেটেস্ট না এরপরে কোনো কিছু বেরিয়েছে। যদি বেরিয়ে থাকে সেটা আমরা প্রপারলি প্রসেসে, যেটা আগের স্লাইডে দেখালাম, প্রপারলি প্রসেসে গিয়ে সেটা আপগ্রেডও করে নিতে পারবো। বায়োস ম্যানুফ্যাকচার, কারা বায়োস ম্যানুফ্যাকচারিং করে? বায়োস ওয়াজ ফান্ডামেন্টালি ওন বাই IBM, যদিও
IBM's original version was reversed engineered by some other companies like Phoenix Technologies to create their own. যদিও IBM এর যে টেকনোলজিতে বা বায়োস বানাতো, যেটা শুরু করেছিল, সেটাকে একটু চেঞ্জ করে, মডিফাই করে বা প্রসেস পাল্টে ফোনিক্স টেকনোলজিস বা আরও কয়েকটা কোম্পানি বায়োস বানাতে শুরু করে, অবশ্যই পারমিশন নিয়ে IBM এর কাছ থেকে। সাধারণত যারা বায়োস বানায় তারা হচ্ছে ফক্সকন, AMI, হিউলেট প্যাকার্ড, রিকর, আসুস, এই ধরনের কোম্পানিগুলো সাধারণত বায়োস বানিয়ে থাকে। বা অ্যাওয়ার্ড বলে একটা কোম্পানি আছে, সেটাও সাধারণত বায়োস বানিয়ে থাকে। এরা হচ্ছে বায়োস বানানোর অরিজিনাল। এবার যারা যে মাদারবোর্ড ধরে একটা কোনো কোম্পানি বানাচ্ছে, তারা বায়োস তৈরি করে না, তখন তারা কি করবে, সেই মাদারবোর্ড তাদের যা কনফিগারেশন আছে সেইটা ওই বায়োস কোম্পানিকে দেবে, যে তাদের এই মাদারবোর্ডটা সাপোর্ট করবে, এই কনফিগারেশনটা সাপোর্ট করবে, এরকম একটা বায়োস বানিয়ে দিতে। সেই কোম্পানি, বায়োস যারা বানায় সেই কোম্পানি তখন তাদের হয়ে ওই বায়োস মাদারবোর্ডে যেটা সাপোর্ট করবে সেই ধরনের বায়োস প্রোগ্রামিং করে এদেরকে দেবে। সেই বায়োসটা এই মাদারবোর্ডে যখন ফিট হবে তখন দুটোর কম্বিনেশনে মাদারবোর্ডটা চলবে। এরকম নয় যে যে কোম্পানির মাদারবোর্ড তারাই বায়োস তৈরি করে, এটা নট নেসেসারি। এটা অন্য কোম্পানির বায়োসও হতে পারে এবং হয়ও, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। এখানে যেমন এই যে AMI, আমেরিকান মেগাট্রেন্ডস, এই যে এই কোম্পানিটা, এখানে যেটা লিখেছিলাম AMI, এইটা এই যা মেশিনটা অন করার সময় এই যে প্রথম স্ক্রিনটা এরকমভাবে আসে, অন করার সঙ্গে সঙ্গে এই স্ক্রিনটা এসে যায় এবং এখানে প্রথমেই কি কোম্পানির বায়োস ইউজ হচ্ছে সেইটা স্ক্রিনে দেখিয়ে দেয়। এটা যেমন AMI দেখাচ্ছে, এখানে দেখো ফোনিক্স কোম্পানি, এখানে এটা দেখাচ্ছে, এই কোম্পানিটার নামটা লেখা আছে। এরম ধরনের স্ক্রিন পাবো। এটা এই প্রথমটা যেটা, এটা বায়োসে ঢুকিনি, এটা কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে যে স্ক্রিনটা দেখায় সেই স্ক্রিন থেকে দেখাচ্ছি। আর দ্বিতীয় যেটা দেখাচ্ছে এইখানে আছে, সেটা হচ্ছে বায়োসে কিবোর্ড থেকে কোনো একটা পার্টিকুলার কি প্রেস করে বায়োসে ঢোকার পর যে ছবিটা আসছে সেই ছবিটা এখানে দেখিয়ে দিলাম। আর UEFI ভার্সেস লিগাসি, দুরকম বায়োসের একটা এখানে ছবি পাশাপাশি তুলে ধরেছি। UEFI বায়োসের চেহারাটা সাধারণত এইরকম হয়, এই দিকটা, আর লিগাসি বায়োসের চেহারাটা সাধারণত এইরকম হয়। মানে বায়োসের চেহারা মানে নট ফিজিক্যালি, বায়োসে এন্টার করার পর কিবোর্ড থেকে পার্টিকুলার কি প্রেস করে এন্টার করার পর যে স্ক্রিনটা, বায়োসের সেটআপের যে স্ক্রিনটা দেখায় সেইটার কথা বলছি। সেইটা দুরকমের ছবি হয়, দেখতে দুরকম হয়। ভেতরের যে সেটিংগুলো বলো বা আদার্স ফিচার্সগুলো বলো, তার যে ভেতরের যে প্যারামিটার্সগুলো আছে সেইগুলো বলো, দুরকমের হয়। এবার দুরকমের এরকম পাশাপাশি ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে UEFI, এটা বায়োসের পিকচার, এটাও সেম। নর্মাল যে এতদিন ধরে যে বায়োসগুলো মার্কেটে চলতো, এই ধরনের ছবিটা এখানে দেখতে পাওয়া যেত, সেটা থেকে এইগুলো সম্পূর্ণ আলাদা। এখানে প্যারামিটার্সের সংখ্যা বা সেটিংয়ের সংখ্যা আরও বেড়ে গেছে, অনেক কিছু এখানে সেট করা যায়। আর এখানে একটা বায়োস ভার্সেস UEFI এর ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি। নর্মাল লিগাসি বায়োসের ক্ষেত্রে কি হয়, বায়োস থেকে মাস্টার বুট রেকর্ডে যায়, মাস্টার বুট থেকে বুট লোডারে যায়, বুট লোডার কি করবে, একটা কার্নেল বলে একটা জায়গায় যাবে বা কার্নেলের সঙ্গে কমিউনিকেট করবে। এবার কার্নেলটা কি করবে, অপারেটিং সিস্টেমটাকে লোড করাবে, খুঁজে বার করবে এবং অপারেটিং সিস্টেমটাকে লোড করাবে। কিন্তু UEFI বুটের ক্ষেত্রে কি হয়, মাস্টার বুট রেকর্ড এখানে হয় না, এখানে বুট লোডার, UEFI এর শুধু UEFI বুট লোডার থেকে কার্নেল থেকে অপারেটিং সিস্টেম। এইটার ওপর ডিটেলসে আরও পরে পড়াবো, এটা জাস্ট আজকে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে রাখলাম। মানে অনেক
একটা স্টেপ কমে গেল সোজা কথা। আর 2 নম্বর, যে এখানে মাস্টার বুট রেকর্ডের থ্রু দিয়ে হচ্ছে, এখানে ইএফআই বুট লোডারের থ্রু দিয়ে হচ্ছে। এখানে বুট লোডারটা পরে আসছিল, এখানে বুট লোডার ওই ইএফআই বুট লোডারের মধ্যে ঢুকে গেছে, আলাদা করে এখানে নেই। ঠিক আছে, তো 2 ধরনের বায়োস 2 রকমভাবে কাজ করে। তাদের কাজ করার পদ্ধতিটা বা কাজ করার রাস্তাটা একটু আলাদা হয়ে যাচ্ছে ন্যাচারালি, যেহেতু তার টেকনোলজি, তার ভার্সান চেঞ্জ হয়ে যায়। সুতরাং কীভাবে হয় এই ব্লক ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে রাখলাম কিছুটা, দেখিয়ে রাখলাম কিছুটা। যখন মেন মাদারবোর্ডে ঢুকবো বা মেন মাদারবোর্ড পড়াবো তখন আরও ডিটেলসে আসবো। ঠিক আছে, তো বায়োস আজকে এখানে আমরা বায়োস টপিকটার উপর ফিনিশ করলাম। এর পরের দিন আবার অন্য টপিক, হার্ডওয়্যারের অন্য টপিক নিয়ে আমরা শুরু করব। বায়োস আর হবে না, 3টে পার্টে আমরা বায়োসটাকে যতটা সম্ভব এই লেভেলে এই মুহূর্তে কভার করা যায়, আমাদের কোর্সে যেরকমভাবে ডিজাইনিং করা আছে সেইটুকুনি তোমাদের সামনে করিয়ে দিলাম। পরবর্তী প্রসঙ্গে আরও নানা রকম বায়োসের উপর ইনফরমেশান তোমাদের দেবো বা পড়াবো, সেগুলো পরে। এখন এই মুহূর্তে যেটুকুনি এখানে করার সেটুকুনি করিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।